আল্লাহর পরীক্ষা নাকি জান্নাতের উপহার? লোভী ব্যবসায়ী বনাম ইমানদার বৃদ্ধা, একটি রহস্যময় ছাগল ও আমানতের গল্প। বহু বছর আগের কথা, কোনো এক গ্রামের এক প্রান্তে পুরনো একটি কুঁড়েঘরে এক বৃদ্ধা বাস করতেন। লোকেরা তাকে আম্মা বলে ডাকত। তার আসল নাম কারও মনে ছিল না। আম্মার না ছিল কোনো ছেলে, না মেয়ে, না কোনো আত্মীয় স্বজন। তার একমাত্র সঙ্গী ছিল একটি সাদা রঙের বুড়ি ছাগল, যার নাম আম্মা রেখেছিলেন নূর। আম্মা খুবই গরিব ছিলেন, কিন্তু অত্যন্ত দয়ালু ও আত্মমর্যাদাপূর্ণ। তিনি কারো কাছে কিছু চাইতেন না, বরং গ্রামের লোকেদের কাপড় সেলাই করে বা ঘাস কেটে নিজের জীবন চালাতেন। নূর ছাগলটিও এখন দুধ দেওয়া ছেড়ে দিয়েছিল, কিন্তু আম্মা কখনো তাকে বোঝা মনে করেননি। আল্লাহর ইবাদতে ডুবে থাকা আম্মা প্রতিদিন সকালে উঠতেন, অজু করতেন এবং নামাজ পড়তেন। এরপর তিনি নূরকে ঘাস খেতে দিতেন এবং দিনের কাজে লেগে যেতেন। একদিন সকালে আম্মা যখন কুঁড়েঘরের পাশে ঝোপ থেকে ঘাস কাটছিলেন, তখন তিনি ফিসফিসানির শব্দ শুনতে পেলেন। তিনি মনোযোগ দিয়ে শুনলেন, কোনো শিশুর ক্ষীণ কান্নার আওয়াজ আসছে। আম্মা ঝোপের কাছে গিয়ে দেখলেন তো অবাক হয়ে গেলেন। একটি ছোট দুর্বল রোগাটে শিশু কাঁপছিল। তার শরীরে ছিল ছেঁড়া ফাটা কাপড় আর চোখে স্পষ্ট ভয়। আম্মা মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, বাছা, তুমি কে? কোথা থেকে এসেছ? শিশুটি কিছুই বলল না, শুধু কেঁদে চলল। আম্মা এগিয়ে গিয়ে তাকে নিজের চাদরের নিচে টেনে নিলেন এবং বললেন, ভয় পেও না সোনা, চলো আমার সাথে ভেতরে চলো, তুমি নিশ্চয়ই ক্ষুধার্ত। শিশুটি কাঁপতে কাঁপতে আম্মার পিছু পিছু চলল। কুঁড়েঘরের ভেতরে পৌঁছে আম্মা তাকে বসালেন। বেঁচে থাকা শুকনো রুটির টুকরো আর কিছুটা জল দিলেন। শিশুটি খুব ক্ষুধার্ত ছিল, সে দ্রুত খেয়ে নিল। আম্মা তাকে দেখতে থাকলেন। তার মনে দয়া ও প্রশ্ন দুটোই জাগছিল। কুঁড়েঘরটি ছোট ছিল, কিন্তু আম্মার মন ছিল অনেক বড়। সকাল হলো। ফজর নামাজের আজানের শব্দ গ্রামের মসজিদ থেকে ভেসে আসছিল। আম্মা উঠে অজু করলেন, নামাজ পড়লেন এবং তারপর শিশুটির কাছে এসে বসলেন। ধীরে ধীরে তার মাথায় হাত রেখে বললেন, বাবা, এবার তো ওঠো, সকাল হয়ে গেছে। তুমি কি বলবে তুমি কে? শিশুটির সাহস হলো, কিন্তু আম্মার নরম কণ্ঠস্বর এবং দয়াপূর্ণ চোখ দেখে সে কিছুটা শান্ত হলো। সে কাঁপানো গলায় বলল, আমার নাম হাসিম। আব্বু আম্মু এখন এই দুনিয়ায় নেই। কিছু মাস আগে একটা রোগ এসেছিল, দুজনেই চলে গেলেন। বাড়ির লোকেরা আমাকে আত্মীয়দের কাছে পাঠিয়ে দিয়েছিল, কিন্তু সেখানে আমাকে মারত, কাজ করাতো, তাই আমি সেখান থেকে পালিয়ে এসেছি। আম্মার চোখ ভিজে গেল। তাহলে তুমি একেবারে একা? হাসিম নীরবে মাথা নাড়ল। নূর ছাগলটি ধীরে ধীরে হাসিমের কাছে এসে বসল, যেন তাকে সান্ত্বনা দিচ্ছে। আম্মা তার কপালে চুমু খেয়ে বললেন, এই কুঁড়েঘরটি ছোট, কিন্তু এর মধ্যে আল্লাহর বরকত আছে। এখন এটা তোমারও ঘর। হাসিমের চোখ থেকে জল গড়িয়ে পড়ল, কিন্তু এবার তা ভয়ের নয়, তা ছিল শান্তি আর ভালোবাসার অশ্রু। সেই দিন থেকে হাসিম আম্মার সাথে থাকতে শুরু করল। সে ছোট ছিল, কিন্তু পরিশ্রমী। আম্মার সাথে জল আনা, ঘাস কাটা এবং নূর ছাগলের দেখাশোনা করা সব কিছুতেই সে সাহায্য করতে লাগল। গ্রামের লোকেরা অবাক হলো। বুড়ি আম্মা, যিনি কখনো কারো কাছে কিছু চাইতেন না, তিনি এখন একটি এতিম শিশুকে মানুষ করছেন। কিছু লোক টিপ্পনি কাটতে লাগল, কেউ কেউ সাহায্যের হাত বাড়ালো, কিন্তু আম্মা কারো দিকে মনোযোগ দিলেন না। তিনি শুধু একটি কথা বলতেন, আল্লাহ এই শিশুকে আমার কাছে পাঠিয়েছেন, তাই এর রিজিকও তিনিই দেবেন। একদিন কুঁড়েঘরের পাশের গলিতে একটি উটের গাড়ি এসে থামল। গ্রামে এমন ধনী সওয়ারি নিয়ে কেউ এসেছে এমনটা খুব কমই ঘটত। গাড়ি থেকে নামল লম্বা সুন্দর পোশাক পরা এক অপরিচিত লোক। তার চোখ ছিল তীক্ষ্ণ, যেন কিছু খুঁজছে। সে গ্রামের লোকেদের জিজ্ঞেস করতে লাগল, এখানে কি কোনো বুড়ি মহিলা থাকেন যার সাথে একটি বাচ্চা এবং একটি সাদা ছাগল আছে? গ্রামের লোকেরা আম্মার কুঁড়েঘরের দিকে ইশারা করল। অপরিচিত লোকটি সরাসরি কুঁড়েঘর পর্যন্ত পৌঁছল। হাসিম তখন বাইরে কাঠ জড়ো করছিল। লোকটি তাকে মনোযোগ দিয়ে দেখল এবং হাসল, কিন্তু সেই হাসিতে কিছু একটা অদ্ভুত ছিল। হাসিম জিজ্ঞেস করল, আপনি আম্মাকে খুঁজছেন? আপনার কাছে কেমন করে খবর এলো? ঠিক তখনই আম্মা বাইরে এলেন এবং মাঝে কথা থামিয়ে বললেন, বাবা, ভেতরে চলো, এবং অপরিচিত লোকটিকে বললেন,
আপনি কে এবং কি চান? আমি একজন ব্যবসায়ী এবং অনেক দূর থেকে এসেছি। আমি খবর পেয়েছি যে আপনার কাছে একটা অদ্ভুত ছাগল আছে যা কিছু একটা অলৌকিক কাজ করতে পারে। আমি সেটা কিনতে চাই, ভালো দাম দেব। আম্মা হাসলেন। নূর, এটি তো এখন দুধও দেয় না, এর মধ্যে আর কি অদ্ভুত জিনিস আছে? অপরিচিত লোকটি চোখ ছোট করল, যেন সে বিশ্বাস করছে না। যাই হোক, সে পকেট থেকে একটি ভারী থলি বের করল। এই নিন, এর মধ্যে 10টি সোনার মুদ্রা আছে, শুধু ছাগলটি আমাকে দিন। আম্মার মুখ শক্ত হয়ে গেল। নূর আমার সাথী, সে কোনো সওদা নয়, আপনি যেতে পারেন। অপরিচিত লোকটি কিছু না বলে গাড়ির দিকে ঘুরল। তবে যেতে যেতে সে নূর ছাগলটির দিকে গভীরভাবে তাকালো, যেন সে কিছু জানে। আম্মা চিন্তিত ছিলেন। রাতে যখন সবাই ঘুমিয়ে পড়েছে, ঠিক তখনই কিছু একটা অদ্ভুত ঘটল। নূর হঠাৎ উঠে দাঁড়ালো এবং কুঁড়ে ঘরের কোণে খুঁড়তে লাগল। আম্মা উঠলেন এবং দেখলেন সেখান থেকে মাটি সরিয়ে একটি চকচকে জিনিস বেরিয়ে এলো। সেটি ছিল একটি ছোট সোনার মুদ্রা। আম্মা হতবাক হয়ে গেলেন। ইয়া আল্লাহ, এটা কি রহস্য? আম্মার চোখ ঘুমহীন ছিল, কিন্তু তার হৃৎপিণ্ড দ্রুত ধড়পড় করছিল। নূর ছাগলটি যেখানে খুঁড়ছিল সেখান থেকে একটি ঝলমলে সোনার মুদ্রা বেরিয়ে এসেছিল। মাটি থেকে এভাবে বের হওয়া কোনো সাধারণ ব্যাপার ছিল না। আম্মা মুদ্রাটি তুলে নিলেন, পরিষ্কার করলেন এবং চুপচাপ বসে রইলেন। তিনি জীবনে কখনো সোনা স্পর্শ করেননি। তিনি ভাবছিলেন, এটা কোথা থেকে এলো? ঠিক তখনই নূর ছাগলটি আবার সেই জায়গায় থাবা মারতে শুরু করল। আম্মা ঘাবড়ে গিয়ে বললেন, নূর, তুই কি করছিস? কিন্তু মাটি সরতেই সেখান থেকে আরও একটি সোনার মুদ্রা বেরিয়ে এলো। এবার আম্মার বিশ্বাস হলো যে এটি কোনো সাধারণ ছাগল নয়। তিনি নূরকে কাছে ডাকলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিলেন। ইয়া রহমান, ইয়া রহিম, যদি তুমি এটি আমাদের জন্যে পাঠিয়ে থাকো তবে আমি তোমার শুকরিয়া আদায় করি। পরের দিন সকালে আম্মা কাউকে কিচ্ছু বললেন না। তিনি জানতেন আসল নেয়ামত লুকিয়ে রাখাই ভালো, নইলে লোভী মানুষেরা সর্বনাশ করে দেবে। কিন্তু হাসিম দেখে ফেলেছিল। আম্মা, নূর কিভাবে সেই মুদ্রাটি বের করল? আম্মা কাকে নিজের কাছে বসালেন এবং ধীরে ধীরে বললেন, বাবা, মনে রেখো, আল্লাহ যাকে চান যেখান থেকে চান রিজিক দেন, কিন্তু একে কখনো অহংকার বানাতে নেই। এই নূর আমাদের দায়িত্ব, আর এই নেয়ামতও একটি পরীক্ষা। হাসিম মাথা নাড়ল, সে বুঝতে পারল। কিন্তু গ্রামে কিছু লোক এখন সন্দেহ করতে শুরু করেছিল। অপরিচিত লোকটি চলে গিয়েছিল, কিন্তু হয়তো সব কিছু শেষ হয়নি। সেই রাতেই আম্মার কুঁড়েঘরের বাইরে কেউ চুপচাপ উঁকি দিচ্ছিল। কুঁড়েঘরের পেছনে লুকিয়ে সে নূরকে দেখছিল এবং তারপর অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। রাতের নীরবতা ছিল, শুধু ঝিঝি পোকার আওয়াজ আর দূর থেকে কুকুরের ডাকার প্রতিধ্বনি। কিন্তু আম্মার ঘুম ভেঙে গেল, যেন হৃদয়ে কোনো শব্দ অনুভব করেছেন। তিনি ধীরে ধীরে উঠলেন এবং দেয়ালের কাছে কান লাগিয়ে শুনতে লাগলেন। তারপর লাঠি হাতে নিয়ে কুঁড়েঘরের দরজা খুলে বাইরে এলেন। চারদিকে অন্ধকার ছিল, কিন্তু আম্মার দৃষ্টি ছিল তীক্ষ্ণ। তিনি দেখলেন কুঁড়েঘরের পেছনে মাটিতে তাজা পায়ের ছাপ। কেউ এসেছিল। আম্মা বিড়বিড় করে উঠলেন। পরের দিন সকালে হাসিমও চিহ্নগুলো দেখল। ভয় তার চোখে ছিল। আম্মা, কেউ কি নূরকে চুরি করতে চায়? আম্মা গভীর শ্বাস নিলেন। হতে পারে, কিন্তু আমরা ভয়ে বসে থাকতে পারি না। আল্লাহ নিয়ামত রক্ষা করাও আমাদের দায়িত্ব। এবার আম্মা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন। তিনি কুঁড়েঘরের চারপাশে কাঁটাযুক্ত ঝোপ লাগিয়ে দিলেন। নূরকে বসার জায়গা ভেতরে নিয়ে এলেন এবং রাতে শোবার সময় নূরকে নিজের কাছে বেঁধে রাখলেন। হাসিমও নূরকে রক্ষা করার জন্য দিন-রাত মনোযোগ দিতে লাগল। কিন্তু গ্রামে গুজব ছড়াতে শুরু করেছিল। কিছু লোক বলতে লাগল, হাসিমের কাপড় এত নতুন হলো কি করে? ছাগলটার মধ্যে কিছু একটা আছে। আর এই কানাকানি একজন লোভী মানুষের কানেও পৌঁছল। গ্রামের মোড়লের ছেলে রাশিদ। রাশিদ আগে থেকেই গ্রামের জমি দখল করার জন্য পরিচিত ছিল। যখন সে ছাগলের কথা জানতে পারল, তখন সে জোরে হাসল। ছাগল সোনা দেয়, সে ঠাট্টা করে বলল। তারপর তার চোখে লোভের ঝলক দেখা গেল। যদি এটা সত্যি হয়, তবে সেই ছাগল এখন আমার হবে। বুড়ি আর ওই বাচ্চাটা আমার কি করবে? সেই রাতে রশিদ তার 2 সাঙ্গপাঙ্গকে ডাকল। আজ রাতে নূরকে চুপচাপ তুলে আনো, আর খেয়াল রেখো কেউ যেন না দেখে। ওদিকে আম্মার আবার অস্থিরতা হচ্ছিল। তিনি গভীর রাত পর্যন্ত জেগে রইলেন।
আল্লাহর জিকির করতে থাকলেন, ইয়া আল্লাহ, আমাদের তোমার হেফাজতে রাখো। রাত যখন তৃতীয় প্রহরে, গোটা গ্রাম ঘুমে ডুবেছিল, কিন্তু আম্মা জেগেছিলেন। তসবি তার হাতে, শব্দ তার ঠোঁটে, হাসবুন আল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আর তিনিই সর্বোত্তম কার্যনির্বাহক। এই সময় কুঁড়ে ঘরের পিছনে দুটি ছায়া সরতে সরতে এগিয়ে আসছিল। এরা ছিল রশিদের সাঙ্গপাঙ্গ। তাদের হাতে ছিল একটি বড় বস্তা আর দড়ি। আরে তাড়াতাড়ি কর, তার আগে কেউ জেগে যাক, একজন অন্যজনকে বলল। কুঁড়ে ঘরের ভেতরে নূর, ছাগলটি আল্লাহর এক অদ্ভুত সৃষ্টি ছিল, যেন সে বিপদ আজ করতে পারছিল। সে ধীরে ধীরে পাশ ফিরে হাসিমের কাছে এলো এবং তার বাহুতে নিজের নাক দিয়ে হালকাভাবে ছুঁয়ে দিল। হাসিমের ঘুম ভাঙল। সে আম্মার দিকে দেখল, তিনিও সতর্ক হয়ে উঠেছেন। ঠিক তখনই কুঁড়ে ঘরের দেয়ালের পাশ থেকে সরসর শব্দ এলো। আম্মা ইশারা করে হাসিমকে চুপ থাকতে বললেন। তারপর ধীরে ধীরে লাঠি হাতে নিলেন এবং দরজা না খুলে পিছনের পথ দিয়ে বাইরে বেরিয়ে গেলেন। লুকিয়ে লুকিয়ে তিনি কুঁড়ে ঘরের পেছনে পৌঁছলেন এবং দেখলেন যে দুজন লোক ছাগলটিকে বস্তায় ভরার চেষ্টা করছে। আরে তাড়াতাড়ি কর, তার আগে কেউ জেগে যাক, একজন বলল। ঠিক তখনই ধাড়াম একটি জোরদার লাঠি একজনের হাতে পড়ল এবং সে চিৎকার করে উঠল, হারাম জাদারা, আল্লাহকে ভয় করিস না। আম্মার কড়া আওয়াজ প্রতিধ্বনিত হল। হাসিমও চিৎকার করতে করতে বাইরে এলো, ছেড়ে দাও আমাদের নূরকে। সাঙ্গপাঙ্গরা ঘাবড়ে গেল। একজন তো দৌড়ে পালালো, কিন্তু অন্যজন ফেঁসে গেল। আম্মা আর হাসিম মিলে তাকে ধরে ফেলল। ঠিক তখনই গ্রামের আরও কিছু লোক আওয়াজ শুনে জেগে উঠল এবং ছুটে এলো। কি হচ্ছে? কে চুরি করার চেষ্টা করেছে? আম্মা নীরবে সেই লোকটির মুখ আলোতে আনলেন এবং সবাই অবাক হয়ে গেল। সে রশিদেরই লোক ছিল। গ্রামবাসীর মধ্যে ফিসফিসানি ছড়িয়ে পড়ল। রশিদ চুরি করিয়েছে? ছাগলটার মধ্যে কিছু তো আছে, সত্যিই কি ওটা অলৌকিক? কিন্তু আম্মা শুধু একটা কথা বললেন, যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ নিজেই তাকে সাহায্য করেন। নূর আমার নয়, আল্লাহর আমানত। গ্রামের কিছু বিজ্ঞ মুরব্বী এগিয়ে এলেন এবং বললেন, এখন এই বিষয়টি গ্রাম পঞ্চায়েতে উঠবে, রশিদকে জবাব দিতে হবে। সকাল হতেই গ্রামের চত্বরে পঞ্চায়েত বসল। লোক জড়ো হয়ে গিয়েছিল। বুড়ো, যুবক, মহিলা এবং শিশুরাও এসেছিল। সবাই জানতে চাইছিল গ্রামের মোড়লের ছেলে রশিদ এখন কি জবাব দেবে। পঞ্চায়েতের মুরব্বীদের মধ্যে সবচেয়ে সরলমনা কিন্তু সৎ ব্যক্তি হজরত মিয়া উঠে দাঁড়ালেন এবং বললেন, গতকাল রাতে এক বৃদ্ধা এবং এক এতিম শিশুর ওপর চুরির চেষ্টা হয়েছে, আর ধরা পড়া লোকটি রশিদের লোক ছিল। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। রশিদ বাধ্য হয়ে চত্বরে এলো। তার মুখে ছিল দেখানোর মতো লজ্জা, কিন্তু চোখে তখনও অহংকার। আমি জানি না সে কেন গিয়েছিল, হয়তো সে নিজেই চুরি করতে চেয়েছিল। কিন্তু ভিড় থেকে কেউ একজন বলল, মিথ্যে বলো না রশিদ, তুমিই বলেছিলে ছাগল সোনা দেয়। সবার দৃষ্টি এখন রশিদের উপর স্থির হলো। তার মনে হলো এখন পরিস্থিতি তার বিরুদ্ধে যাচ্ছে। ঠিক তখনই আম্মা ধীরে ধীরে সামনে এলেন, হাসিম আর নূরকে সঙ্গে নিয়ে। আম্মা বললেন, আমি কিছু পরিষ্কার করে দিতে চাই। নূর আলাদা। কখনো কখনো আল্লাহ কোনো সৃষ্টির মাধ্যমে তার বান্দাদের সাহায্য করেন, কিন্তু আমি নূরকে কখনো বিক্রি করার জিনিস মনে করিনি এবং এর অহংকারও করিনি। তারপর তিনি পকেট থেকে সেই সোনার মুদ্রাটি বের করলেন। এটি আল্লাহর পক্ষ থেকে নেয়ামত, কিন্তু পরীক্ষাও। আমরা চাইলে লুকিয়ে ধনী হতে পারতাম। গ্রামে নীরবতা নেমে এলো। হজরত মিয়া বললেন, এই মহিলার চরিত্র আমাদের সবার জন্য উদাহরণ। আর রশিদ, তোমার অপরাধ স্পষ্ট। পঞ্চায়েত রায় দিল, রশিদকে আম্মার কাছে ক্ষমা চাইতে হবে এবং পরের পঞ্চায়েত পর্যন্ত গ্রামের সেবা করতে হবে, যাতে তার অহংকার ভাঙে এবং সে শিক্ষা পায়। রশিদ বাধ্য হয়ে ঝুঁকে বলল, মাফ করে দিন। আম্মা তার দিকে তাকালেন এবং বললেন, মাফ করে দিলাম, কিন্তু মনে রেখো, আল্লাহ যাকে আমানত দিয়েছেন তার দিকে নজর দেওয়া নিজেকে ধ্বংস করার শামিল। গ্রামের লোকেরা হাততালি দিল না, বরং সুবহান আল্লাহ বলল। ঠিক তখনই নূর ছাগলটি মৃদুস্বরে ম্যাঁ ম্যাঁ করে উঠল এবং তার বসার জায়গায় কিছু একটা চকচক করতে দেখা গেল। হাসিম মাটি সরাতেই বেরিয়ে এলো আরও একটি সোনার মুদ্রা। এখন এই অলৌকিক ঘটনা সবার সামনে ছিল, কিন্তু আম্মা সবাইকে থামিয়ে দিয়ে বললেন, এই নেয়ামত আমাদের জন্য, প্রদর্শনের জন্য নয়, ভাগ করে নেওয়ার জন্যেও নয়। যে মন পরিষ্কার রাখবে আল্লাহ তাকেই দেবেন। গ্রামের লোকেদের চোখে সম্মান ছিল। এখন সবাই আম্মাকে একটি আশীর্বাদ মনে করতে শুরু করল। আম্মার কুঁয়ে ঘরের বাইরে এখন প্রতিদিন কিছু লোক বসে দোয়া সংক্রান্ত কথা বলতো।
আল্লাহর জিকির করত। নূর ছাগলটি এখন গ্রামের আলো, নূর হয়ে গিয়েছিল, প্রতিটি হৃদয়ের প্রিয়। কিন্তু এখন একটি প্রশ্ন আম্মার মনে জাগছিল যে এই নেয়ামত কি শুধু তাদের জন্যই ছিল, নাকি এর মাধ্যমে গ্রামের জন্য কিছু করা যেতে পারে? পরের দিন সকালে আম্মা গ্রামের মুরব্বি এবং নেককার লোকেদের ডাকলেন। আমি আর হাসিম সিদ্ধান্ত নিয়েছি, আম্মা বললেন। আল্লাহ আমাদের যা দিয়েছেন সোনা, আমরা তা শুধু নিজেদের খাওয়া পড়া এবং প্রয়োজনের জন্য রাখব না। আমরা এটি দিয়ে গ্রামের শিশুদের শিক্ষা এবং গরিবদের চিকিৎসার জন্য কিছু করব। হাসিম একটি থলি এগিয়ে দিল, তাতে 10টি সোনার মুদ্রা ছিল। সবাই বিস্মিত হলো। আমরা একটা ছোট মাদ্রাসা বানাবো, আম্মা বললেন, যেখানে শিশুরা কুরআন পড়বে, আদব কায়দা শিখবে এবং জাগতিক শিক্ষাও নেবে, যাতে আমার হাসিমের মতো একটি এতিম শিশুও ভবিষ্যতে আলো হতে পারে। গ্রামের লোকেদের চোখে জল এসে গেল। হাসিমও এখন বুঝতে পারছিল আসল ধন হলো তা যা সবার কাজে লাগে। কয়েকদিন ধরে কাজ চলল। গ্রামের লোকেরা নিজেরাই পাথর টানত, দেয়াল তৈরি করত এবং আম্মা প্রতিদিন নূরকে সঙ্গে নিয়ে বসে থাকতেন। নূরও যেন বুঝতে পারত এসব তাঁরই কারণে হচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যেই একটি সুন্দর মাদ্রাসা তৈরি হলো। মাটির দেয়াল, খড়ের চাল, কিন্তু ভেতরে নূরের মতো একটি অনুভূতি। এর নাম রাখা হলো মাদ্রাসাতুন নূর। প্রথম হাতে নতুন কুরআন শরীফ, চোখে উজ্জ্বলতা। আম্মা বাইরে চুপচাপ বসেছিলেন, কিন্তু মনে আল্লাহর নৈকট্য নিয়ে। সেই সন্ধ্যায় যখন সবাই বাড়ি ফিরছিল, এক বৃদ্ধ মুসাফির সেই পথ দিয়ে যাচ্ছিলেন। তিনি মাদ্রাসার নাম দেখলেন এবং কুড়ে ঘরের দিকে এলেন। এই ছাগলটি কি তোমার? তিনি আম্মাকে জিজ্ঞেস করলেন। আম্মা হাসলেন। হ্যাঁ, এর নাম নূর। বৃদ্ধ দাঁড়িয়ে গেলেন, তার চোখ ভিজে গেল। আমি এই ছাগলের আসল সত্য জানি, হয়তো সময় এসেছে যে তুমিও জানো। আম্মার চোখে প্রশ্ন ছিল, আর সামনে দাঁড়ানো সেই বৃদ্ধ মুসাফির নীরবে নূরকে দেখছিলেন, যেন বহু বছর পর কোনো হারানো সাথীর দেখা পেয়েছেন। আপনি কি একে চেনেন? আম্মা জিজ্ঞেস করলেন। বৃদ্ধ চোখ মুছে ধীরে ধীরে বললেন, হ্যাঁ, নূর কোনো সাধারণ ছাগল নয়। এটি সেই আমানতের অংশ যা বহু বছর আগে এক মহান অলিকে সোপর্দ করা হয়েছিল। তার নাম ছিল শেখ হামদানি রাহমাতুল্লাহ আলাইহি। আম্মা এবং হাসিম মনোযোগ দিয়ে শুনতে লাগলেন। শেখ হামদানিকে আল্লাহ অনেক কারামত দিয়েছিলেন। তিনি দুনিয়ার মোহ ত্যাগ করেছিলেন, কিন্তু একদিন তিনি দোয়া করলেন, ইয়া আল্লাহ, আমাকে এমন এক আমানত দাও যা আমার চলে যাওয়ার পরও কোনো নেককার ও অভাবীর কাজে লাগে। সেই রাতেই এক নুরানি ব্যক্তি তার কাছে এলেন এবং এই ছাগলটি তাকে দিয়ে বললেন যে এই ছাগল তোমার পরে এমন কেউ দেখাশোনা করবে যে নেককার, গরিব ও সৎ হবে আর লোভ থেকে দূরে থাকবে। এটি ততদিন পর্যন্ত রহমত হয়ে থাকবে যতদিন না কেউ এটিকে লোভের চোখে দেখবে। আম্মার চোখ ভরে এলো। এটা কি সেই নূর? তিনি জিজ্ঞেস করলেন। বৃদ্ধ মাথা নাড়লেন। হ্যাঁ, এটি সেই ছাগল, এবং এখন আমার বিশ্বাস হয়েছে আল্লাহ এটি তোমার জন্যই বাঁচিয়ে রেখেছিলেন। হাসিম নূরের কাছে এলো এবং তাকে জড়িয়ে ধরল। তাহলে এর মানে হলো আল্লাহ আমাদের নূর দিয়ে অনেক বড় দায়িত্ব দিয়েছেন। বৃদ্ধ হাসলেন। ঠিক বুঝেছ বাছা, এই নেয়ামত শুধু ধন সম্পদের উৎস নয়, এটি একটি পরীক্ষা, রাহমত এবং আমানত। আম্মা জিজ্ঞেস করলেন, এখন কি এটি আমাদের ছেড়ে চলে যাবে? বৃদ্ধ বললেন, না, যতদিন তোমার মন পরিষ্কার থাকবে নূর তোমার সঙ্গেই থাকবে। কিন্তু মনে রেখো, যেই মুহূর্তে এতে লোভ আসবে, এই আমানত অন্য কারোর কাছে চলে যাবে। আম্মা ছাদের দিকে তাকালেন এবং মৃদুকণ্ঠে বললেন, ইয়া আল্লাহ, তোমার লাখ লাখ শুকরিয়া যে তুমি আমাদের এই আমানতের যোগ্য মনে করেছ। এবং সেই রাতে প্রথমবারের মতো গ্রামের মসজিদে সবাই মিলে নূরের আমানত এবং আল্লাহর কুদরতের জন্য শুকরিয়া আদায় করল। এখন গ্রামে এক আলাদা রোশনি ছিল। যেখানে আগে অভাব, ক্ষুধা আর হতাশার মেঘ ছিল, সেখানে এখন আশা, আলো আর কৃতজ্ঞতার বসন্ত। মাদ্রাসাতুন নূরে প্রতিদিন শিশুরা কুরআন এবং জাগতিক শিক্ষায় এগিয়ে যাচ্ছিল। হাসিম এখন ছোট রক্ষক হয়ে গিয়েছিল। সে নূরের দেখাশোনা করত এবং গ্রামের শিশুদের পড়াশোনাতেও সাহায্য করত। বৃদ্ধ মুসাফির কিছুদিন আম্মার সঙ্গেই কাটালেন এবং নূরের সুরক্ষা ও আমানতদারির উপায় শেখালেন। তিনি নূরের কানের পেছনে হালকাভাবে হাত বুলিয়ে একটি কথা বললেন, প্রতি মাসের 14 তারিখে রাতে নূর আল্লাহর পক্ষ থেকে কিছু পাঠাবে, তবে শুধুমাত্র তখনই যখন তার কাছে থাকা লোকেরা গরিবদের সাহায্য করে থাকবে। আম্মাই কথাটি গাঁট বেঁধে রাখলেন। এখন প্রতি মাসে গ্রামে একটি দিন নির্ধারিত হতো, রহমতের দিন। সেই দিন লোকেরা গরিবদের খাবার খাওয়াতো, অসুস্থদের জন্য ঔষধ সংগ্রহ করত এবং সকলে মিলে দোয়া করত।
আর তারপর 14 তারিখের রাতে যখন আকাশে পূর্ণ চাঁদ থাকত, নূর চুপচাপ মাটি আঁচড়াত এবং সেখান থেকে একটি নয় 3টি সোনার মুদ্রা বেরিয়ে আসত। এটা কোনো অলৌকিকতা ছিল না, বরং আল্লাহর পক্ষ থেকে আমানতের গ্রহণযোগ্যতা ছিল। গ্রামের লোকেদের মন এখন পরিষ্কার হতে শুরু করেছিল। যারা আগে সন্দেহ করত, তারা এখন নূরকে সম্মানের সাথে মাথায় হাত বুলিয়ে দিত এবং বলতো, ইয়া আল্লাহ, আমাদেরও এমন পরিষ্কার মন দাও যেমন তুমি আম্মা আর হাসিমকে দিয়েছ। কিন্তু যেমনটি প্রতিটি নেয়ামতের সাথে হয়, পরীক্ষাও এখনও শেষ হয়নি। গ্রাম থেকে দূরে একটি শহরে বসবাসকারী এক ব্যবসায়ী, যার নাম ছিল সৈয়দ, নূরের খবর শুনেছিল। সে ছিল খুব ধনী, কিন্তু তার হৃদয় ছিল লোভে ভরা। সে তার লোকদের বলল, তাৎক্ষণিকভাবে সেই গ্রামে যাও, যে দামি লাগুক ছাগলটি কিনে আনো, না পারলে ছিনিয়ে আনো। ওদিকে আম্মা এক রাতে স্বপ্নে ইঙ্গিত পেলেন, একটি নতুন ফিতনা তোমার দিকে এগিয়ে আসছে, প্রস্তুত থাকো। আম্মা আল্লাহর কাছে দোয়া করলেন, হে আমার রব, তুমি আমাদের কার্যনির্বাহক, তুমি আমাদের রক্ষা করো। সকালের সময় ছিল, কুঁড়েঘরের বাইরে ঠান্ডা বাতাস বইছিল, কিন্তু আম্মার মনে কিছু অস্থিরতা ছিল। সেই অস্থিরতা যা গত রাতের স্বপ্ন থেকে চলে আসছিল। তিনি হাসিমকে কাছে ডাকলেন এবং নূরকে আদর করে জড়িয়ে ধরলেন। বাবা, মনে রেখো, প্রতিটি নিয়ামতের ওপরই মানুষের নজর থাকে। লোকেরা বোঝে না যে কিছু জিনিস শুধু রাখা হয় না, যত্ন নিয়ে রক্ষা করা হয়। সেই দিন ঘোড়ায় চড়ে দুজন অপরিচিত লোক গ্রামে পৌঁছালো। ভালো পোশাক, নরম সুর এবং হাতে একটি ভারী থলি। তারা গ্রামের চত্বরে ঘোষণা করল, আমরা শহর থেকে এসেছি, আমরা খবর পেয়েছি যে এখানে একটি অলৌকিক ছাগল আছে যা সোনা দেয়। গ্রামবাসীরা চমকে উঠল। কিছু দুর্বল হৃদয়ের মনে লোভ আসতে শুরু করল। ভাবতো, আম্মা যদি এটা বিক্রি করে দেন তবে আমরা সবাই ধনী হতে পারি, এত টাকা পাওয়া যাবে যে সবার বাড়ি পাকা হয়ে যাবে। কিন্তু আম্মা চুপচাপ এলেন এবং তিনি স্পষ্ট ভাষায় বললেন, এই নূর কোনো সওদা নয়, এটি আল্লাহর আমানত, আর আমানত বিক্রি হয় না। দুই অপরিচিত লোক হেসে উঠল। আম্মা, এটি একটি ছাগল, কোনো আকাশ থেকে আসা জিনিস তো নয়। দেখুন, 100 সোনার মুদ্রা দিচ্ছি, শুধু ছাগলটি আমাদের দিন। আম্মা চোখ নামালেন, তারপর বললেন, যদি আমার ঘরের মাটিও সোনায় পরিণত হয় তবুও আমি আমানত বিক্রি করব না। আলোচনা মিটে গেল, কিন্তু রাতে সব পাল্টে গেল। অপরিচিত লোকেরা গ্রামের কিছু লোভী যুবককে টাকা দিয়ে নিজেদের দলে টানল। শুধু একটি কাজ করো, তারা বলল, ছাগলটি আমাদের এনে দাও, আমরা চুপচাপ নিয়ে চলে যাব। আম্মা কিছুই জানতে পারবেন না। রাত বাড়তেই দুটি ছায়া আবার নূরের কুঁড়েঘরের দিকে এগিয়ে গেল, কিন্তু এবার নূর চুপ রইল না। ম্যাঁ ম্যাঁ, তার আওয়াজ আগের চেয়ে অনেক জোরে ছিল, যেন সে কাউকে ডাকছে। হাসিমের ঘুম ভেঙে গেল। তারপর আম্মাও জাগলেন, আর সাথে সাথে গ্রামের অনেক শিশু, যাদের মন এখন পরিষ্কার হয়ে গিয়েছিল। শিশুরা দৌড়ে এলো, যুবকরা দৌড়ে এলো এবং সবাই মিলে চোরদের ধরে ফেলল। তাদের মুখ আলোতে আসতেই গ্রামবাসীরা অবাক হয়ে গেল, এরা তো আমাদেরই গ্রামের ছেলে। আম্মা কাঁপানো গলায় বললেন, দেখলে, যখন কারো নজর নেয়ামতের ওপর পড়ে তখন তার ঈমান টলে যেতে পারে, কিন্তু যার হৃদয়ে ঈমান আছে সে নেয়ামত রক্ষা করে। গ্রামের শিশুরা এক সুরে বলল, আমরা নূরকে কাউকে দেব না, এটা আমাদের রহমত। সাইয়েদের লোকদের গ্রাম থেকে বের করে দেওয়া হলো। পরের দিন আম্মা আরও একটি ঘোষণা করলেন, এবার সময় এসেছে যে নূরের রহমতে গোটা গ্রামকে আলোকিত করা হোক, কিন্তু জ্ঞান ও আন্তরিকতা দিয়ে, ধনের অহংকার দিয়ে নয়। গ্রামের লোকেরা ঠিক করল যে এখন নূর থেকে পাওয়া প্রতিটি নেয়ামত শিক্ষা, চিকিৎসা, পরিচ্ছন্নতা এবং ক্ষুধা নিবারণের জন্য ব্যবহার করা হবে। গ্রাম এখন আগের মতো ছিল না। যেখানে একসময় শুকনো কুয়ো ছিল, সেখানে এখন পরিষ্কার জলের ফোয়ারা। যেখানে শিশুরা খালি পেটে ঘুমাতো, এখন সেখান থেকে পড়াশোনা জানা, ভালো আচরণের শিশুরা উঠে আসছে। আর এই সবের পেছনে ছিল আল্লাহ কৃপা, এক বৃদ্ধা আম্মার সততা, এক এতিম শিশুর পবিত্র হৃদয় এবং একটি আমানত, নূর। একদিন ফজরের নামাজের পর আম্মা একা বসেছিলেন। নূর তার পাশে ছিল। তিনি আকাশের দিকে তাকালেন এবং বললেন, ইয়া আল্লাহ, যদি তুমি আমাকে এই আমানতের জন্য বেছে নিয়ে থাকো তবে আমি তোমার লাখ লাখ শুকরিয়া আদায় করি। আর যদি এখন তুমি চাও যে এই আমানত ফিরে যাক তবে আমি মাথা নত করে রাজি। সেই রাতে একটি অদ্ভুত আলো গ্রামের ওপর ছড়িয়ে পড়ল। সবাই বাইরে বেরিয়ে এলো। নূর ছাগলটি কুঁড়েঘর থেকে বাইরে চলে গেল। তার চালে তখনও সেই সরলতা ছিল, কিন্তু তার চোখে ছিল এক আলাদা জ্যোতি। সে গ্রামের প্রতিটি কোণে গেল,
মাদ্রাসায়, কুয়োয়, গরিবদের বাড়িতে, মসজিদে। তারপর চুপচাপ গ্রামের বাইরে একটি ছোট টিলার উপর উঠল। আম্মা আর হাসিম দৌড়ে সেখানে পৌঁছলেন। আম্মা ছাগলের গলা ধরে বললেন, যাও নূর, যাও, তোমার রহমত আমরা রক্ষা করেছি। এবার তুমি ফিরে যাও সেই মালিকের কাছে যিনি তোমাকে পাঠিয়েছিলেন। নূর একবার ম্যাঁ ম্যাঁ করে উঠল, যেন দোয়া দিচ্ছে। তারপর হঠাৎ একটি নুরানি আলোতে সেই টিলাটি ঝলমল করে উঠল। আর যখন আলো সরে গেল, নূর সেখানে ছিল না। হাসিম আম্মার হাত ধরল, তার চোখে জল ছিল। আম্মা মাথা নত করে বললেন, নেয়ামত চিরকাল থাকে না বাবা, তা আমানত হয়। যখন আল্লাহ নিশ্চিত হন যে আমানতের হক আদায় হয়েছে, তিনি তাকে ফিরিয়ে নেন। সময় কেটে গেল, কিন্তু গ্রামে নূরের স্মৃতি বেঁচে রইল। মাদ্রাসাতু নূরে প্রতিদিন শিশুদের পড়ানো হতো, প্রতি মাসে রহমতের দিন পালন করা হতো এবং আম্মা আর হাসিমের উদাহরণ দেওয়া হতো। হাসিম বড় হয়ে গ্রামের প্রথম জ্ঞানী আলেম হলেন এবং তিনি গ্রামের শিশুদের এই শিক্ষাই দিলেন, নেয়ামত পেয়ে কৃতজ্ঞ হওয়া সহজ, কিন্তু নেয়ামতকে রক্ষা করা এটাই আসল ঈমান। গল্পটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।